বন্ধুরা, এই সিরিজের তৃতীয় ব্লগে আপনাদের স্বাগত। এটা শুরু হচ্ছে সকালে ব্রেকফাস্ট দিয়ে। সো আমরা যে রিসোর্টে ছিলাম সেটার আপনি ব্রেকফাস্ট দেখতে পাচ্ছেন, ছিল বাটার টোস্ট, চা এবং তার সঙ্গে এগ বয়েল। ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে গেলাম কালিম্পং শহরটি ছেড়ে পরবর্তী আমাদের গন্তব্য লামাহাটার উদ্দেশ্যে, যেখানে আমরা একটি পুরনো রিসর্টে থাকার কথা। তো দেখা যাক সেটা কীরকম হয়, আপনারা ব্লগে দেখতে পারবেন। এই হচ্ছে কালিম্পং শহর। সত্যি কথা বলতে বেরোনোর সময় পড়ে গেলাম জ্যামে। ওয়েস্ট বেঙ্গলে যে প্রান্তে থাকুন না কেন, জ্যাম কিন্তু কমন। সে আপনি পাহাড়ে থাকেন, সমতলে থাকেন, আর সমুদ্রের পাশেই থাকেন। साथीभाइ दर्शन नमस्ते है सबैलाई। सुख दुःख भन्नु यस्तै रहेछ, को आफ्नो विदेशमा को पराई। ठुला सहर यहाँ बेग्लै सोचाइ, आइपुगे म पनि केही गर्नलाई। सबैलाई सम्झना मनबाट नै आशा छ माया यो नमरोस् मेरो धन अहिले यहाँ भए नि। मन भने सानानी उतै छ हाम्रो नेपालमा, हाम्रो नेपालमा। मन थिएन यहाँ आउनलाई, मरि मेटी धन कमाउनलाई। के गर्नु देशभरि बेरोजगारी, थाम्न सकिएन ऋणको बारी। आमा मेरी तिमी क्षितिज पारी, याद आउँछ झलझले मुटुभरि। बाबा र बहिनीलाई ठिकै छ नि, सम्झन्छन् होला नि मलाई पनि। मेरो तन अहिले यहाँ भए नि, मन भने सानानी उतै छ हाम्रो नेपालमा, हाम्रो नेपालमा। माया मेरी तिमी नरुनु है, आउने छु म अलि पर्खनु है। जिन्दगीमा मेरो तिमी बाहेक कोही छैन, चित्त नदुखाउनु है। सन्चै छु म पिर नलिनु है, समयले कहाँ पुर्याइदियो खै मेरो तन अहिले यहाँ भए नि। मन भने सानानी उतै छ हाम्रो नेपालमा, हाम्रो नेपालमा। हो मेरो तन अहिले यहाँ भए नि, मन भने सानानी उतै छ हाम्रो नेपालमा, प्यारो नेपालमा।
কালিম্পংয়ের রাস্তা ছেড়ে আমরা চলে আসলাম NH10-এ, যেটা কি আপনার সোজা শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত যায়। এবং এখান থেকে আমরা বাঁদিকে যা বেরোবো লামাহাটের রাস্তা, এটা তিস্তা বাজার থেকে নিচ দিয়ে চলে গেছে এবং আপনারা কিছু দুর্বিষহ ব্যাপার দেখতে পাবেন। এই যে রাস্তাটা বাঁদিকে বেরিয়ে গেছে, আমরা সেটা দিয়ে চলে যাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে যে সমস্ত বালি রয়েছে, এটা অ্যাকচুয়ালি যখন তিস্তা ওভারফ্লো হয়ে গেছিলো, মানে কদিন আগে যে ফ্লাড হয়েছিল আপনার, সেই ফ্লাডে এইসব ক্ষয়ক্ষতি হয়েছে। তো ভাবেন এখানে যারা বসবাস করেছিল তাদের একদম বাড়ির মাথার উপর দিয়ে কীভাবে জলটা গেছিলো এবং কীভাবে হয়েছে যে এই ধ্বংসলীলা। চারিদিক যদিও এখন অনেকটা পরিষ্কার রয়েছে, বাট ইয়েস, আপনি মোটামুটি এটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে কী ধ্বংসলীলা চালিয়েছিল তিস্তা নদীতে। তো তো গাইজ, এই রাস্তাটা দিয়ে আমরা এখানে আসলাম। এই ধরুন চারিদিকে দেখতে পাচ্ছেন পাহাড়। অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়ে আপনি দার্জিলিং যেতে পারবেন। এই রাস্তাটা সোজা দার্জিলিং চলে যাবে এবং এই রাস্তার চারিধারে প্রচুর গাছপালা, কিন্তু রাস্তাটা প্রচুর খাড়া। এখানে সব গাড়ি ফার্স্ট গিয়ার ছাড়া ওঠে না। সব গাড়ি ফার্স্ট গিয়ার ছাড়া ওঠে না, কিন্তু তোমার দাদা ভাই তো 3 থার্ড গিয়ারে তুললো। হ্যাঁ, এরা আপনার সেটা ক্যালি আছে গাড়ি চালানোর। ইনি হচ্ছেন প্রথম বাঙালি ড্রাইভার যিনি ফার্স্ট গিয়ারে গাড়ি, ফার্স্ট গিয়ার না তুলে সেকেন্ড গিয়ারে এই রাস্তায় গাড়ি তুলছেন। সত্যি এই বিকেলবেলা যখন সূর্য পাহাড়ের কোলে ধীরে ধীরে ডুব মারার চেষ্টা করছে, তখন এই অপরূপ দৃশ্যটা দেখে সত্যিই চোখ জুড়িয়ে যায়। এখন আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। আজকে আমরা এখানে থাকবো। পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি কটেজ। এখানে আপনি ভিতর থেকে দেখাবো। এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ আর্কিটেকচারকে ফলো করে, মানে আমি জানি না কত সালে এটা বানানো হয়েছিল, কিন্তু ব্রিটিশ আর্কিটেকচার পুরোপুরিভাবে এটা ফলো করে। তো বন্ধুরা, যেটা আপনি দেখতে পাচ্ছেন 1912 এটা এস্টাবলিশ হয়েছে। আপনাকে এবার ভিতরে হালকা করে ভিউটা দেখাবো। তো এটা অনেকটা ডাইনিং হল টাইপের। এখানে শীতকালে আগুন জ্বালিয়ে করা যাবে, কিন্তু হ্যাঁ, নো স্মোকিং। আপনাদের হালকা করে এই রুমটা দেখানোর চেষ্টা করছি। আপনি এখানেও পেয়ে যাবেন রাত্রিবেলা এখানে আগুন জ্বালিয়ে বন ফায়ার টাইপের। আর রাত্রিরে আমরা এখানে বন ফায়ার করবো এখানে। তো আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এখানে লাইক করুন একটা, আর কমেন্টে লিখুন কেমন লাগছে। তো
তো এইটা হচ্ছে এখানকার ড্রয়িং রুম। তো আপনি দেখতে পাচ্ছেন বেশ একটা পুরোনো দিনের ফিল আসছে এটা পুরোটা দেখে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। আমি চেষ্টা করবো এটাকে নাম্বারটা এবং কন্ট্যাক্ট লিস্ট এবং অ্যাড্রেসটা এখানে দেওয়ার, যাতে আপনারা খুব ভালো করে যোগাযোগ করতে পারেন এটার সঙ্গে। খুব ভালো হসপিটালিটি, একদম নিজের বাড়ির মতন ফিল হচ্ছে এখানে আসার পরে। Like this. What the hell? কেমন লাগছে এটা এটা ইন্টেরিয়রটা দেখে? Interior so creative, so it's too good actually. আচ্ছা, এটা 114 বছরের পুরনো একটা বাড়ি, আর বাড়িটাকে যেভাবে ছোট ছোট করে ওরা ক্রিয়েটিভলি সাজিয়ে রেখেছে এটা খুবই সুন্দর। আর শুধু তাই নয়, এখানকার ওদের বিহেভিয়ার এভরিথিং ইজ টু গুড। आंटी हाय हाय कैमरा में कैमरा ये है हमारा प्यारा सा आंटी जिन्होंने इतना क्रिएटिवली इसको सजाया है। खूब ভালো ব্যবহার। इट्स टू गुड, पीपल शुड कम हियर। ইয়েস, আমরা আজকে এই কটেজটা নিয়েছি, আপনাদের যেটা দেখালাম ওখানে আমরা নেইনি। তো এখানে আমরা 6 জন আছি, তো আজকে এখানে 6 জন আমরা এই কটেজে থেকে যাবো। তো আপনাদের একটু ভিতরে দেখাচ্ছি কীরকম থাকবে। এই যে এখানে অনেকটা ছোট্ট একটা সিটিং এরিয়া, যেখানে বসে খাওয়া দাওয়া করা যাবে। ইনভার্টার সব সুবিধা এখানে যুক্ত। তার সঙ্গে এটা হচ্ছে পাশাপাশি 2টো বেড, এনাফ স্পেস। এবং আপনাদের একটু বাথরুমটা হালকা করে দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, এখানে গিজারের সুবিধাও আছে, 24/7 ইন্টু ওয়াটার, এবং কোমোড সঙ্গে পেয়ে যাবেন। এত বড় বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন বাথরুম। জুতোটা পোড়া, তারপর আমাকে দাদা ভাই জুতো কিনতে হবে। আমি পারবো না কোনোভাবে। আগে জুতো এমনিও কিনে দিবি তুই, কালকেই যাবো জুতো কিনতে। তোকে আগুনে করে ফেলে দেবো দেখ। তারপর কি হবে? তারপর ভাব। রোস্টেড মুরগির জায়গায় রোস্টেড তুই কোকে খাবো। তারপর তুই একটু ভাব, যেখানেই যাবি না কেন পড়ে যাবি। চাচা ভাই, তুই যেখানে যাবো তুই যেখানে যাবো মানে গয়ায় গিয়ে 500 বার পিন্ডি দিয়ে আসবে। এত লাভ হবে না, এই একটা যাবে না এত সহজে। আচ্ছা, আমি এগুলো ইউটিউবে দিয়ে দেবো, রাস্তা থেকে বাঁচার জন্য। এই কনভারসেশন ইউটিউবে দিয়ে দেবো। এই হচ্ছে সেই ডাইনিং এরিয়া যেটা তোমাদের একটু আগে দেখিয়েছিলাম ব্লগে। এখানে আমরা আজকে ডিনার করবো। এখানে চলছে রিলস বানানোর কাজ। তো গাইজ, এই হচ্ছে আজকে আমার মেনু, রাত্রে ডিনারের মেনু। এদিকে সাদা ভাতের সঙ্গে চিকেন কষা, এদিকে ফ্রাইড রাইস আছে, এদিকে মিক্সড ভেজ, এবং ওই পাশে আছে হচ্ছে চিলি চিকেন। তো খাবার পরে আমি কিছুটা খেয়েছি, বাট সুস্বাদু মানে অতীব সুস্বাদু জিনিস। এটা না খেলে এখানে বিশ্বাস করবেন না। তো 100% রেকমেন্ড, আপনি যদি এখানে আসেন এখানকারই ফুড অবশ্যই চেক করবেন। আর এই এনভায়রনমেন্টের খাওয়ার ব্যাপারটাই আলাদা আসে। যেমন আপনি চারিদিকে এরকম একটু পুরনো দিনের ভাইব পাবেন, তার মধ্যে ডিনার করার একটা বিশাল আলাদাই অনুভূতি আসে। Dee dee dee.